সকালবেলায় দেখো বন্ধুরা, কতগুলো হনুমান এসছে। হনুমানটা কত সুন্দর পেয়ারা ছিঁড়ছে আর খাচ্ছে। দেখো আরও অনেক আছে, কিন্তু এটা দেখো কত সুন্দর পেয়ারাগুলো ছিঁড়ছে আর নিজে বসে বসে খাচ্ছে। আরও আছে ওইদিকে, দেখো দেখেছো, ওই দেখো দেখো এখানেও কতগুলো বসে আছে। হবে না বেলা এখানে 1 কাপ চা আর অল্প করে মুড়ি আর সেও ভাজা। আমার এইসবই খেতে ভালো লাগে, বিস্কুটটা খুব একটা ভালো লাগে না। এখন বিছানা তুলবো। বিছানা ছেলে এখন পড়তে চলে গেল, 7টা 20 ছেলে পড়তে চলে গেছে। আমি এখন বিছানা গুটিয়ে নেব। আমার পরিষ্কার আছে, পরিষ্কার করে নিচ্ছি। এলোমেলো হয়ে আছে, একদম পরিষ্কার বিছানা তুলে নিই, তারপরে তোমাদের সামনে পুরো আমি পরিষ্কার হয়ে দেখাচ্ছি। কাপ প্লেট আনলাম, সেটা একটু গুছিয়ে রাখার ভাবছি কোথায় রাখবো, দেখি। না গুছিয়ে টিপটাপ করে নিয়েছি, আর অফ ক্যামেরা এগুলো সব মোছামুছি করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন ছিল, দেখো পুরো গুছিয়ে নিয়েছি। এই জায়গাটা এইভাবে গুছিয়ে নিয়েছি। ঘর একদম ক্লিন, মানে পরিষ্কার কমপ্লিট আমার। এখন যাব রান্না করতে, মানে রান্না জোগাড়জান্তি করব, সবজি কাটবো। সকালে দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাসি ফুলগুলো এরকম নামিয়ে রাখি, তারপরে এটা আজকে ফেলে দেবো, কালকে মানে সন্ধ্যেবেলায় আবার নামিয়ে রাখবো। আর এই দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, টিপটাপ করে পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আচ্ছা, আমার সাথে থাকো, আর আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো। আজকে আর ইন্ট্রো দেবো না, এইভাবে ইন্ট্রো দিয়ে দিলাম। আর আজকে আমার সত্যি বলতে মনের পরিস্থিতিটা খুব খারাপ, কেন জানি না, মনটা একদম ভালো না। ঠিক আছে, চলো দেখতে থাকো। জিরোটা জ্বালিয়ে দিলাম, বড় লাইটটা অফ করে, কারণ ঘরটা পুরোই অন্ধকার। তো জানলাগুলো সব বন্ধ, কারণ রাস্তায় গাড়ি চলে তো প্রচুর ধুলো ওঠে। এইটা বন্ধ করে দিলে আরও অন্ধকার দেখো, এর জন্য আমি জিরোটা জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, চলো দেখতে থাকো। দাদাভাই বাজার থেকে কিছু সবজি আনলো, শাপলা, ফুলকপি, এই যে দেশি কলমি শাক, এখানে একটা লেবু এনেছে, আর এখানে কাঁচকলা আর বরবটি। দেখা যাক কি রান্না করা হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। একটু আমার জন্য নিরামিষ পাস্তা করে নিয়েছি, কারণ খেতে মন গেল, সব সময় তো হয়ে ওঠে না। ছেলেকেও করে দিয়েছি, ছেলেও খেয়ে গেছে, এখন আমি আমার জন্য একটু করে নিলাম। এখন বাজে দুপুর 12টা থেকে কত পরিমাণে বৃষ্টি নেমে গেল। আর যেহেতু কালকে বাপের বাড়ি থেকে এসেছি, প্রচুর কাচাকুচি ছিল, সব কেচে দিয়েছিলাম, হালকা হালকা শুকিয়েছে। তারপরে উপরতলায় মানে উপর রুমে মেলে দিয়ে আসলাম, দোতলা রুমে। এই দেখো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করেছি। দুপুরের মেনু দেখো, এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে শাক ভাজা, এখানে আছে নিরামিষ ফুলকপি আলুর তরকারি, আছে মুগের ডাল ভাজা, আর খাওয়ার আগে ফুলকপির বড়া হবে। আজকে দুপুরে এটাই মেনু। যেহেতু শুক্রবার আমাদের নিরামিষের দিন, তাই আমরা নিরামিষ খাই শুক্রবারটা শনিবারটা, তাই জন্য আজকে এগুলোই রান্না করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, জানি না কি হবে, কতক্ষণ হবে, চলো দেখতে থাকো। যাচ্ছে বৃষ্টি আরও জোরে আসছে, সকাল থেকে একটুখানি পরিষ্কার ছিল, ব্যাস এখন নামিয়ে দিল বিশাল বৃষ্টি। ঠিক আছে, চলো একটু পরে তোমাদের সামনে আসছি। কত জল দিয়েছি বিছানা, কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। মেঘের এই পরিস্থিতি, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর আজকে উল্টো রথ, একদম রেডি হয়ে দাদাভাইয়ের সঙ্গে যখন মেলায় যাব তখন তোমাদের সামনে আসব। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো এখন ঝোড়ো হাওয়া দিচ্ছে, হয়তো বৃষ্টিটা নামবে, দেখেছো।
একটু মেঘও করেছে, কালো হয়ে এসছে, তার জন্য জামা কাপড়গুলো সব উপরে মেলে দিলাম, জানলাগুলো লাগিয়ে দিলাম। এখানে জামা কাপড় মেলে দিলাম আর জানলাগুলো সব লাগিয়ে দিয়েছি। চলো একদম রেডি হয়ে আসবো তোমাদের সামনে, এখন আর আসছি না। সবাইকে এখনকার মতন টাটা। আমার ছেলে রেডি হয়ে গেছে, এবার ছেলে যাচ্ছে উল্টো রথের সাথে। এই দেখো দরজা লাগাও। বন্ধুরা এখন এই পরিস্থিতি, সোজা রথেও এরকম রেডি হয়ে বসেছিলাম, এর থেকেও জোরে বৃষ্টি। উল্টো রথেও সেম বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেটা রেডি হয়ে বেরোলো, জানি না কি হবে, হয়তো কোথাও দাঁড়িয়ে আছে বন্ধুদের সাথে। কিন্তু আমি আর উল্টো রথে গেলাম না, রথের সাথে একবারে দাদাভাইয়ের সঙ্গে বেরোবো। দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো বৃষ্টি শুরু। বন্ধুরা দেখো এখন আজকে হচ্ছে উল্টো রথ, এখন আমি ফাইনাল রেডি হয়ে নিয়েছি। চলো তোমাদের রথের মেলাটা ঘুরিয়ে আনি, দেখতে থাকো। আজকে হচ্ছে শুভ রথযাত্রার উল্টো রথ, আজকে রথের শেষ দিন। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন মেলা যাচ্ছি, রেডি হয়ে গেছি, ঠিক আছে চলো। দেখো এখানে পাঁপড় নিয়ে নিলাম, যেটা হচ্ছে রথের মেলার বিখ্যাত পাঁপড় ভাজা। তারপরে দেখো চলে এলাম ফলের দোকানে কিছু ফল নিতে। দেখো দাদাভাই এখানে ফল নিচ্ছে আর আমি একটু দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে নিচ্ছি, কারণ সত্যি বলতে দাদাভাই ক্যামেরা ফের নয়, অনেক জোর জবস্তি আনা হয়। বন্ধুরা এরকম একটা গণেশের পয়সা রাখার ভার নিয়ে এসেছি আমার ছেলের জন্য, যেহেতু সোজা রথে মাটির কিছু আনেনি, আর রথের মেলা তো মাটির বিখ্যাত, যার জন্য ছেলেকে একটা ঘট এনে দিয়েছি। আর কিচ্ছু নিইনি, দেখলে তো সেরকম কাদা মেলাতে সেরকম কিছু নেই। আর এর জন্য এনেছি জিলাপি আর পাঁপড়, মেলায় বিখ্যাত পাঁপড় ভাজা ঘুগনি। ঠিক আছে চলো। ও মেলা থেকে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম মেলাতে কি কিনেছি। আর এবারে দোকান সেরকম বসেনি, তোমাদের সাথে তো শেয়ার করে দেখিয়েছি, কারণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে। আর আজকে হচ্ছে উল্টো রথ, আজকে রথের শেষ দিন, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি কি শেয়ার করেছি অবশ্যই তোমরা দেখেছো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, ঠিক আছে? সবাইকে শুভরাত্রি, টাটা।